শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর সবথেকে বড় বৈদিক টেম্পল আমাদের বাংলা তথা পশ্চিম বাংলায় নদিয়া জেলায় অবস্থিত মায়াপুরের ইস্কন মন্দির। খুলে গেল এই মন্দিরেরই কিছুটা অংশ। খুলে গেল মায়াপুর ইস্কনের নতুন মন্দির। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই মন্দিরে ঘুরতে নিয়ে যাব। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে থাকছে সমস্ত রকমের ইনফরমেশন। ভিডিওটা একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, নয়তো কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই বলে রাখি, নতুন মন্দিরে কিন্তু বর্তমানে টিকিট সিস্টেম করা রয়েছে, আর টিকিট প্রাইস কিন্তু 50 টাকা করে। আর এখানে ঢোকার টাইম মানে মন্দিরের প্রবেশের টাইম কিন্তু দুপুর 12টা থেকে রাখা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে শুধু যে তোমাদের মায়াপুরের নতুন মন্দির দেখাবো তা কিন্তু নয়, মায়াপুরের গোশালা কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক বড়। সেই গোশালাটা সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানেই শেষ নয়, বিকেলবেলা বা রাতের মায়াপুর ঠিক কেমন, কতটা সুন্দর, সমস্ত কিছু আমি দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করো না, বারবারই তোমাদের আমি বলছি। আর মায়াপুর আসলে তোমরা কি কি কিনতে পারবে, এখানে কিন্তু একটা খুব সুন্দর মার্কেটও রয়েছে, যেখানে মেয়েদের জিনিস থেকে শুরু করে ছেলেদের জিনিস অবধি সমস্ত কিছু, এছাড়াও ঠাকুরের সামগ্রী সব কিছু এখানে পেয়ে যাবে। আর কোথায় থাকবে, কোথায় কম খরচে তোমরা লাঞ্চ করতে পারবে, সেই সমস্ত ইনফরমেশন তো রয়েছেই। তো চলো আর বেশি ভাট বকবো না, শুরু করা যাক আজকের আমার মায়াপুর ভ্রমণ। সো হরে কৃষ্ণা, কোথায় আছি সেটা আশা করি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হবে না, পিছনে মন্দির দেখে বুঝতেই পারছো। তো এই ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ এই মন্দিরের কিছুটা পার্ট অলরেডি ওপেন হয়ে গেছে। তো সেটাই এক্সপ্লোর করতে আজকে আমি চলে এসেছি মায়াপুরে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রেতিবনি ব্লগস। ভিডিওটা একটু স্কিপ করো না, সমস্ত ইনফরমেশন দেবো, পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। হোটেলে চেক ইন করে নিয়েছি, কোন হোটেলে আছি, প্রাইস কত, সব ইনফরমেশন দেবো। আগে যাই, চলো মন্দিরে যাই, মন্দিরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে হোটেল দেখাবো, চলো। দেখো, এবারের ভিডিওটা কিন্তু আমি ডাইরেক্ট মায়াপুর থেকেই শুরু করছি। কিভাবে তোমরা মায়াপুর আসবে সেই নিয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। তো তোমরা চাইলে দরকার হলে দেখে নিতে পারো। প্রথমেই বলে রাখি, নতুন মন্দিরে কিন্তু বর্তমানে টিকিট সিস্টেম করা রয়েছে, আর টিকিট প্রাইস কিন্তু 50 টাকা করে। আর এখানে ঢোকার টাইম মানে মন্দিরের প্রবেশের টাইম কিন্তু দুপুর 12টা থেকে রাখা হয়েছে। এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরের গেট, দেখতে পাচ্ছ 12টাই টাইম রয়েছে এখানে, 12টা থেকে তোমরা ঢুকতে পারবে। আর 10টা থেকে 12টা অবধি তোমরা টিকিট কালেক্ট করতে পারবে এখান থেকে। টিকিট প্রাইস রয়েছে এখন 50 টাকা। তো এই মন্দিরে ঢুকতে গেলে বর্তমানে টিকিট কাটতে হচ্ছে, কিন্তু আগামী 2 বছর পরে এই টিকিট আর কাটতে হবে না। আর মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তবুও আমি ভিতরে যখন ঢুকবো পুরোটা দেখাবো। এখনও কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো লেখা রয়েছে এখানে, সব কিছু পড়ে নিতে পারবে। নতুন মন্দির দেখার জন্য ভক্তদের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। বলে রাখি, এই মন্দির কিন্তু পুরোটা ওপেন হয়নি, ওপেন হয়েছে শুধু নৃসিংহদেবের দ্বার, মানে কিছুটা অংশ মন্দিরের ওপেন হয়েছে। তাতেই প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে, আর টিকিট কেটে হলেও এই মন্দির কিন্তু দর্শন করছে নিজের চোখে। বন্ধুরা, এই মন্দির রেডি হতে এখনো 2 থেকে 3 বছর সময় লাগবে। তোমরা টিকিট কেটে ভিতরে আসলে বুঝতেই পারবে খুব সুন্দরভাবে এই পুরো মন্দিরটাকে রেডি করা হচ্ছে।
এই মন্দিরের ভিতরের হলটা এতটাই বড় যে এখানে একসাথে 10,000-এরও বেশি ভক্ত প্রার্থনা করতে পারবে। মন্দিরে ঢোকার সামনে তোমরা হস্তি মহারাজকে দেখতে পেয়ে যাবে, আর কিছুটা পার্টে পাথর অলরেডি বসে গেছে আর কিছুটা পার্ট এখনো ইনকমপ্লিট রয়েছে। মিস্ত্রি কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি এই মন্দির টোটালি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো যে পিলারগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে যাতে ময়লা না হয়ে যায়। আর এটাই হচ্ছে সেই নৃসিংহদেবের দ্বার, যে জায়গাটা কমপ্লিট হয়েছে। লাইটের কাজটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা নিখুঁতভাবে এখানে সব কাজ কমপ্লিট করা হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করে চ্যানেলের পাশে থাকতে হবে। বন্ধুরা, তোমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, সমস্ত ইনফরমেশনও দিলাম। চলো এবার যাব গীতা ভবনে লাঞ্চ করার জন্য। কত কি টিকিট প্রাইস, কুপন কত কি সমস্ত বলবো, আর লাঞ্চে কি কি রয়েছে সব কিছু দেখাবো। এখানে কিন্তু সব কিছু নিরামিষ, আগেই বলে দিলাম। চলো দেখতে থাকো। এই হচ্ছে গীতা ভবন, যেখানে আমরা আজকের লাঞ্চটা করব। তো এই যে টিকিট কেটে নিয়েছি এখানে, এই দেখো টিকিট। তোমরা যদি এই গীতা ভবনে লাঞ্চ করতে চাও তোমাদের আগে থাকতে টিকিট কাটতে হবে, 60 টাকা করে টিকিট প্রাইস। আর এখানের খাবার দাবার মোটামুটি খুবই ভালো, আমি সবই ডিটেলস তোমাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। দেখো, মায়াপুরে দুপুরে লাঞ্চ করার জন্য কিন্তু অনেক ভবনই তোমরা পেয়ে যাবে, অনেক খাওয়ার জায়গা আছে, কিন্তু সবকটা যে ভালো আমি সেটা বলবো না। আমি যেহেতু গীতা ভবনে খেয়েছিলাম, আমার এখানের খাবার দাবার কিন্তু ভালোই লেগেছে। গরম ভাত, ডাল, সবজি, পনিরের তরকারি, বেগুন ভাজা, আবার পায়েসও ছিল। একদম গরম গরম পায়েস, জাস্ট জমে গেছিল। তোমাদেরকে মন্দিরও দেখালাম, খাওয়া দাওয়া দেখালাম। চলো এবারে হোটেলের সমস্ত ইনফরমেশন, সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই। আর ভিডিওটা যদি ভালো লাগছে একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। দেখো, মায়াপুরে কিন্তু তোমরা বেশিরভাগ ভবন বা আশ্রমই পাবে। আমি ছিলাম শ্রুতি ভবনে। এই আশ্রমের পরিবেশটা কিন্তু দারুণ, সাথে রুমগুলোও খুবই ভালো। এই হচ্ছে আমাদের আজকের শ্রুতি ভবনের রুমটা কিন্তু ছোটোর মধ্যে দেখতেই পাচ্ছ, ঠিকঠাকই আছে। এখানে দেখো বেড রয়েছে 3-4 জনের শোয়ার জন্য, পারফেক্ট একদম। আর এখানে একটা ছোট্ট টেবিল, আয়না রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো চলো ওয়াশরুমে যাওয়া যাক। এখানে একটা বেসিন দেখতে পাবে, আর এখানে স্নান করার জন্য কল অ্যান্ড শাওয়ার। আর এখানে দেখতেই পাচ্ছ যা যা থাকে। ওয়াশরুমটা কিন্তু বেশ ভালোই বড়, আমার তো বেশ ভালো লেগেছে। ওখানে গিজারও রয়েছে। ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম মায়াপুরের গোশালা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এই গোশালা তোমাদের ঘুরতে নিয়ে যাব। এই গোশালা থেকে তোমরা কিন্তু টাটকা ঘি পেয়ে যাবে, তোমরা বাড়ি নিয়ে আসতে পারো। এছাড়াও নানান রকমের মিষ্টি, হাতের তৈরি মিষ্টি পেয়ে যাবে। এই গোশালায় টোটাল 500টারও বেশি গরু এখন বর্তমানে রয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর গরু একসাথে এখানে রাখা রয়েছে। আর এই জায়গাটা কিন্তু মায়াপুর আসলে অবশ্যই এসো, তোমাদের খুবই ভালো লাগবে, এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি। এই গরুগুলোর কালার দেখো, সব ছিটছিট ছিটছিট, মানে হচ্ছে দুটো কালার মিক্স রয়েছে। এই গরুগুলোর একটা ধরন বলে, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এই গরুগুলো খুব দুধ দেয় যতদূর আমি জানি। দেখো ওখানে একটা বাচ্চাও রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। One eternity later.
ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে রাতের মায়াপুর ঘুরিয়ে দেখাবো, আর মায়াপুর আসলে অবশ্যই এখানের কচুরি কিন্তু তোমরা ট্রাই করো। এখানের কচুরি কিন্তু খুবই ফেমাস। এছাড়াও মেয়েদের এই শাড়ির ধরনটাকে কি বলে, শাড়ি কিংবা এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা কিন্তু এখানের স্পেশাল। আর এটার প্রাইসও কিন্তু খুবই কম, 450 থেকে 500-র মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও মেয়েদের ব্যাগ থেকে শুরু করে ছেলেদের পার্স অবধি সব কিছুই এখানে পেয়ে যাবে। এছাড়াও ঠাকুরের মূর্তি থেকে ঠাকুরের ফটো ফ্রেম সব কিছুই খুবই কম দামে এখানে পেয়ে যাবে। তোমরা যদি বার্গেন করো দাম কিন্তু আরো অনেক কমে যাবে। সো বন্ধুরা, তোমাদেরকে পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।